বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। পি ফ্যামিলি ব্লগসে তোমাদের অনেক স্বাগত। তো আমি পম্পা আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো অনেকদিনই ভিডিও করতে পারিনি, শরীরটা খুব একটা সঙ্গ দিচ্ছিল না। তোমাদের তো আগের ভিডিওতে বলেছিলাম, আর বলেছিলাম 100K সেলিব্রেট নিয়ে আসবো। তো সেটাও হলো না করা। কারণটা হলো, ভাবলাম যে তার আমার কাছে আশীর্বাদ নেওয়াটাই আগে বেশি আমাদের কাছে দরকারি। তো সেই কারণে সেলিব্রেটটা এখন করছি না, ওটা কিছুদিন বন্ধই থাক সেলিব্রেটটা, কারণ তারা আমার কাছে আগে আশীর্বাদটা নিতে যাব। তো সেই কারণে এখন সেলিব্রেট করছি না। আর আমি একটা ফোন কিনেছি, তো আইফোন হচ্ছে 14 প্লাস কিনেছি। তো কি হয়েছে, সিমটাকে 5G করতে হবে। তো বিকিকে আমি ডেকেছিলাম, ওর তো আইফোন আছে, এবার আইফোনের অনেক কিছু আমি বুঝতে পারছিলাম না, তো বিকিকে ওই জন্য আমি ডেকেছিলাম। আর বিকি কি করেছে, আমাকে বলছে কি আমি 5G করে দিতে পারবো। তো ওই 5G করতে গিয়ে পুরো সিমটাই আমার পুরো ড্যামেজ হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে এয়ারটেলের মানে স্টোরে। আমার তো এয়ারটেলের সিম, তো স্টোরে যেতে হবে। এখন যাব হচ্ছে বারাসাত ডাকবাংলো মোড়। তার আগে আমাদের এখানে মধ্যমগ্রাম চৌমাথাতে একটা স্টোর আছে, যদি ওখান থেকে কাজটা মিটে যায় তাহলে আর ডাকবাংলো মোড়ে যেতে হবে না, আর নয়তো সেই যেতে হবে ডাকবাংলো মোড়ে বারাসাতে। তো সেখানে যাচ্ছি, এই যে রেডিও হয়ে গেছি আমি, এই যে পারফিউমটা মেখে নিই। আর হোটেলের অবস্থাটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো হোটেলের অবস্থা, এই চুল দাড়ি কিছু কাটা নেই, দেখো পুরো একদম। আমি তারাপীঠে যাবো বলে কটা দিন পরে কাটবো চুলটা, না আবার চুলটা কি অবস্থা দেখো, চুলটার কি অবস্থা, আর গায়ের থেকে গন্ধ বেরোচ্ছে। স্নান করে না তো, ওকে একটু বডি স্প্রে দিয়ে দি, দাঁড়াও। গায়ের থেকে বিশাল গন্ধ বেরোচ্ছে ওর। আমার গায়ে না খুব সুন্দর গন্ধ, মুখে না বলে। আইনি এখন শুয়ে আছে, আমরা তিনজনে যাচ্ছি, মিষ্টিকে নিয়ে যাবো না, মিষ্টি গেছে স্নানে। চল, তো আমরা বেরিয়ে পড়েছি। আর দেখো এখন অটোতে বসে আছি, আর বাইরে প্রচন্ড রোদ আজকে। আর আজকে কিন্তু হোটেল আমাদের খাওয়াবে কি আখের রস। পয়সা কোথায় আমার কাছে? मैं गरीब हूं। তোর কাছে পয়সা কবে থাকে? পয়সা নেই, পয়সা নেই। তো আমরা চলে আসলাম ডাকবাংলো মোড়ে। আর দেখাচ্ছিল মধ্যমগ্রাম চৌমাথাতে আছে স্টোর, নেটে দেখছিলাম কিন্তু আমরা খুঁজে পাইনি। আর অনেকে জিজ্ঞাসা করলাম, তারাও বলছে আমরা জানি না। তো ফাইনালি চলে আসলাম ডাকবাংলো মোড়ে, ওই যে দেখতে পাচ্ছি এয়ারটেলের স্টোর। তো এখন যাবো ভেতরে। তো যেই কাজের জন্য আসলাম সেই কাজটা কিন্তু হলো না, মনটা পুরো ভেঙে গেল। হয়নি, কেন হয়নি একটু বলে দে। আধার কার্ড ইসে করিনি, মানে আপডেট করিনি সিমে, ওর জন্য হয়নি। আমার সিমটা হচ্ছে 2011 সালের, আর সিমটাকে আপডেট করা হয়নি, সেই কারণে সিমটা পুরো ড্যামেজ হয়ে গেছে। আর কোনোভাবেই কিছু করা যাবে না সিমটা। তো এখন আর কিছু করার নেই, আমাকে আবার নতুন নাম্বার নিতে হবে। একদিকে ভালো হলো, বন্ধ হয়ে গেল, আমি তো আনন্দ পেলাম। ওই নাম্বারটা আমার অনেক পুরনো, জানো তো, সেই 2011 সালের সিম, সেই থেকে এখনো অবধি আমার কাছে ছিল। একটু মনটা খারাপ লাগছে যে এই নাম্বারটা পুরো আউট হয়ে গেল আমার। তো এখন একটা নতুন নাম্বার নিতে হবে। আর এখন এখান থেকে অটো ধরবো, ধরে যাবো বাড়ি। তাহলে তুই খাওয়াবি না আখের রস, লস্যি, লস্যি, আখের রস, ডাবের জল, কিছু খাওয়াবি না? পকেট দেখাচ্ছি, ওর পকেট ফুটো, আমার পয়সা নেই। চলো বাড়ির দিকে যাওয়া যাক। এই যে আমরা অটো পাইনি, এখন বাসে উঠে পড়েছি। আর আমাদের কন্ট্রাক্টর এই যে টিকিট দিতে এসছে আমাদের কাছে। কত টাকা দাদা? তোমাকে ও টিকিট দেখাচ্ছে। কত টাকা বলছি? হ্যাঁ 10 টাকা দিতে হবে, মানে আমাদের দুজনের 20 টাকা। আর ইনি এখানে খুব স্যাড। আস্তে আস্তে সবকিছু হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে আমার হাসি। হাওয়াটা লাগছে, খুব ঘুম পাচ্ছে। বাবা তোর মুখটা যে আসছে না লেভেলের একদম। এই দেখো আমার বর লেডিসে বসে আছে, ওর কেউ নেই, দেখতে পেয়ে গেছে আমাকে ভিডিও করছি।
তো আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি, এবার নামবো মধ্যমান চৌমাথায়, তারপরে হচ্ছে ওখান থেকে আবার অটো ধরবো, তারপরে বাড়ি। ফাইনালি গাইজ এই যে আখের রস আমি খাওয়াচ্ছি, এই যে দাঁড়িয়ে গেছে অমনি খেতে। এতক্ষণ বলছিল আমার কাছে, এতক্ষণ বলছি পয়সা নেই তোর তো, পকেট দেখালি ফুটো। এতক্ষণ না, তবু আমিই খাওয়াচ্ছি, হাতে করে নিয়ে আসবো, দেখতে পারবে। মিথ্যে কথা বলিস না। যেই অমনি আমি পয়সা দিচ্ছি দাঁড়িয়ে পড়েছে খেতে, এগুলোর মতন দাঁড়িয়ে গেছে। বেশ করেছিস, বেশ করেছিস। আগে একবারে 3টে দিয়ে দিও। রেগে গেছে দেখো, খাওয়াচ্ছি বলে রেগে গেছে। তো আখের রস খেয়ে উঠে পড়েছি অটোতে, আর রাস্তা থেকে দেখলাম মৌসুমি লেবু পেলাম, মৌসুমি লেবু আর হচ্ছে আঙুর নিয়ে নিলাম মিষ্টির জন্য। এখন যাচ্ছি বাড়ির দিকে, আর এখন বাজে হচ্ছে কটা বলো তো, মনে হয় 2:45 বেজে গেছে, 2:45-3টে মতন বাজে। ভীষণ জোর খিদে পেয়ে গেছে, ঢপ করে খাবো। একদম বাড়ি থেকে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি চলে আসলাম বাড়ি, কোনো তো কাজ হলো না, আকাশ করতে গেছিলাম, শুধু পয়সাগুলো খরচা করতে গেলাম, আর হোদলকে আখের রস খাওয়াতে গেছিলাম। আখের রস আমি খাইছি, আখের রসটা খাওয়াতে নিয়ে গেছে, তো ওটাই তো আমি নিয়ে গেলাম বলে তো গেলে। তুই ফ্রিতে খেয়েছিস, ফ্রিতে। হ্যাঁ আমি না নিয়ে, আমি যদি না নিয়ে যেতাম। ফকুটিয়া যাকে বলে, তুই ফকুটিয়া খেয়েছিস। ভালো ছিল না আখের রসটা। তো তোমাদেরকে তো বললাম ভীষণ জোর খিদে পেয়েছিল, এসেই বাড়িতে এসে আগে গপ গপ করে খেয়ে নিয়েছি। প্রচন্ড জোর খিদে পেয়েছিল, আর খিদে সহ্য করা যাচ্ছিল না। তো খাওয়া দাওয়া করে মিষ্টির হচ্ছে কালকে পরীক্ষা শেষ, তো ওর ভীষণ আনন্দ। তোমরা গান নিশ্চয়ই শুনতে পাচ্ছ, আমাদের পাড়ায় রক্ষাকালী পুজো আছে কালকে, সোনারও কালকে পরীক্ষা শেষ, তো মানে খুব ভীষণ টাইপের একটা আনন্দ করতে পারবে কালকে, তো যেহেতু পরীক্ষাটা শেষ। আর এইমাত্র দেখো যে জিওর সিম নিয়ে এসছে হোদল গিয়ে জিওর সিম নিয়ে আসলো, আর এয়ারটেলের সিমটা তো পুরো ড্যামেজ হয়ে গেছে, তোমাদেরকে তো বললাম। তো জিওর সিমটার দাম পড়েছে কত হোদল? 240 টাকা মতো। তো ও গিয়ে নিয়ে এসছে, হোদল গিয়ে নিয়ে এসছে, আর ওর দাদা হচ্ছে আধার কার্ডটা ইস্যু করেছে না, আধার কার্ডটা ও দিয়েছে, আমার নামে আর তুলিনি, ওর নামেই তুললাম। হোদল আর ও দুজনে মিলে গেছিল। তো এই যে মিষ্টি এখন পড়াশোনা করছে, মিষ্টির কালকেই পরীক্ষা শেষ, আর কালকে পরীক্ষা শেষ হলেই মিষ্টি বলেছে আমি এসে উড়বো একদম, এটা বিশাল ব্যাপার। কালকে পুজো, আর কালকেও সোনার পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। তুই কোথায় যাচ্ছিস? ওই কোথায় যাচ্ছিস? বাইরে। কেন? ঘুরে আসি। কি করতে এত রাতে? এত রাত কোথায়? 9টা বাজে। ও 9টা বাজে, 9:30 বাজে, তাড়াতাড়ি আসবি। ও দাঁড়া, তোর ঘটনাটা একটু বলি। তো এই দেখো এই মাত্র মা এসছে, এই যে মা এসছে একটু ব্যাংকের বই করতে, মারও ব্যাংকের বই করতে হবে আর আমারও ব্যাংকের বই করতে হবে, ওই জন্য কালকে দুজনেই যাব। আর হোদল কি করেছে জানো মা? হোদল কি করেছে? হোদল হচ্ছে 250 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনেছে, 250 কি 299 এরকম একটা টাকা দিয়ে পাঞ্জাবি কিনেছে মিশো থেকে অর্ডার দিয়ে। তো সেই পাঞ্জাবিটা একটু ওর বড় হয়েছে, তো ফিটিংস করতে দিয়েছে হচ্ছে 150 টাকা নিচ্ছে নাকি ফিটিংস করাতে। তা আমাকে বাড়িতে এসে বলছে যে ফিটিংস করতে দিয়ে এসছি, তা আমি কত নিচ্ছে, বলছে 150 টাকা। তা আমি 150 টাকা দিয়ে ফিটিংস করতে দিয়ে এসছিস? আমার তো মাথা মানে এত গরম হয়ে গেছে শুনে, আমি কি যে এত টাকা নিচ্ছে তো তুই দিলি কেন? তা বলছে কি আমি তো অত বুঝি না কত কি না। তা আমি তুই তো আমাকে ফোন করে জিজ্ঞাসা করবি একবার। তো ও দিয়ে এসছে ফিটিংস করতে, সেটাই এখন আনতে গেল। আর তোমাদেরকে যেহেতু বলবো বলেছি, ও বলছে না বলো না, নিজেই জানে বোকা সেজে গেছে। হ্যাঁ, তো ও চলে গেছে, তারপর তোমাদের সাথে শেয়ার করলাম এটা। 150 টাকা দিয়ে হচ্ছে ফিটিংস করতে দিয়েছে। তো বলো কত রকমের পাগল। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার অবশ্যই করো, যারা আমার চ্যানেল নতুন বন্ধু তারা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই।